কল্পনা করুন আজকের এই উজ্জ্বল স্মার্টফোনের জগতে এমন এক উপজাতি যারা জঙ্গলে বসবাস করছে, যারা এখনো হাজার বছর পুরনো অন্ধকারে বেঁচে আছে, যেখানে রক্ত পান করা নয় কোনো অভিশাপ, বরং এটি প্রতিদিনের বেঁচে থাকার উৎস, যেখানে কাঁচা মাংস আর ছাগলের রক্ত তাদের শিরায় শিরায় শক্তি গজায়। গাড়ি নয়, বাড়ি নয়, তাদের সম্পদ শুধুই পশুপালন। আর তাদের ঘর গরুর গোবর আর মাটি দিয়ে তৈরি, যা বৃষ্টিতে ধুয়ে যায় না, বরং আরো শক্ত হয়। কেনিয়া, তানজানিয়া বিস্তৃত সাভানা জঙ্গল আধুনিক পৃথিবীর সব আলো আওয়াজ থেকে অনেক দূরে। সেখানে এখনো দাঁড়িয়ে আছে অকত ভয় মাসাই যোদ্ধারা। তারা মোবাইল চেনে না, ইন্টারনেট চেনে না, তাদের কাছে সভ্যতার সব স্বপ্ন শুধু একটা জিনিসের উপর নির্ভর করে, তা হলো তাদের গবাদি গরু। তাহলে প্রশ্ন হলো, কিসের জন্য তারা এই আধুনিক দুনিয়াকে এত জোরে প্রত্যাখ্যান করেছে? কোন রহস্য লুকিয়ে আছে তাদের এই বিচিত্র খাদ্যভাষ্য আর অটল ঐতিহ্যের পিছনে? আজকের এই ভিডিওতে আমরা সেই নিষিদ্ধ সীমানা পেরিয়ে ঢুকবো মাসাইদের জীবনের গভীরে। এখন প্রস্তুত হন, কারণ আপনি এখন যা শুনতে যাচ্ছেন তা হয়তো আপনার ধারণাকে চিরতরে বদলে দিবে। মাসাই উপজাতিরা কখনোই এক জায়গায় স্থির হয়ে বসবাস করে না, তারা প্রকৃতির যাযাবর। তারা তাদের এই বাড়িগুলো প্রতি 2-3 মাস পর পর বিভিন্ন এলাকায় গড়ে তোলেন। তারা শত শত গবাদি গরু ছাগল পালন করেন, আর এই গরু ছাগলই হলো তাদের বিনিময়ের মাধ্যম। যার কাছে যত বেশি গরু ছাগল আছে সে তত বেশি ধনী। তারা বসবাসের জন্য যে ঘরগুলো তৈরি করে সেগুলো গরুর গোবর এবং মাটির সংস্পর্শে হয়ে থাকে। অবাক করা বিষয় হলো, এই ঘরগুলো তৈরি করে একমাত্র মাসাই নারীরা, আর এগুলো এক একটি ঘর তৈরি করতে তাদের 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। এই ঘরগুলো গোবর দিয়ে বানানোর কারণ একটাই, মাসাইদের এই অঞ্চলে রাত্রে ক্ষুধার্ত সিংহ ঘোরাঘুরি করে, আর সিংহ গোবরের গন্ধ সহ্য করতে পারে না, এটাই তাদের একটা বেঁচে থাকার কৌশল। তাছাড়া মাসাই পুরুষরা সিংহ তাড়ানোর জন্য বিভিন্ন তীর, ধনুক এবং বর্ষা ব্যবহার করে থাকে। একজন মাসাই যোদ্ধার কাছে সিংহ মারা শুধু সাহসের পরীক্ষা নয়, এটি তাদের পুরুষত্ব ও সম্মানের প্রতীক। এভাবেই হাজার বছর ধরে মাসাইরা প্রকৃতির সাথে লড়াই করে চলতে থাকে তাদের এই অত্যন্ত যাযাবর জীবন। এবার আসুন মাসাইদের সব থেকে রোমাঞ্চকর ও বিতর্ক অধ্যায়ে, মাসাইদের খাবার। আধুনিক দুনিয়ার মানুষ যেখানে সুন্দর করে রান্না করে প্লেট চামচে স্বাদ দিয়ে খাবার খায়, সেখানে মাসাই উপজাতিরা কাঁচাই খাবার খেয়ে ফেলে। মাসাইরা প্রধানত পশুজাত খাবারের উপর নির্ভর করে। তাদের দৈনন্দিন জীবনে সব থেকে শক্তিশালী পানি হলো পশুর তাজা রক্ত। তারা পশুর গলায় সাবধানে শিরা ঢুকিয়ে রক্ত সংরক্ষণ করে। প্রাণীটিকে একেবারে মারা হয় না, শুধু রক্ত নেওয়া হয়। এই উষ্ণ ঘন রক্ত তারা সরাসরি পান করে। কখনো কখনো এই রক্ত তারা গরুর দুধের সাথে মিশিয়ে খায়। এটি তাদের শরীরের আয়রন ও শক্তির প্রধান উৎস। ছোট থেকে বড় সবাই এই রক্ত পান করে। কিন্তু এখানেই শেষ নয়। যখন কোনো পশু জবাই করা হয়, যা খুবই কম হয় কারণ গরু তাদের সম্পদ, তখন শুরু হয় আরেক অদ্ভুত উৎসব। পশুর দেহ থেকে এখনো গরম থাকতে থাকতে কাঁচা কিডনি, লিভার, চর্বি খেয়ে ফেলে। অনেকে এটাকে বলে থাকে গুড সুশি। তবে এই কাঁচা অঙ্গ প্রত্যঙ্গ বল্টনে রয়েছে কঠোর সামাজিক নিয়ম। কাঁচা কিডনি সাধারণত দেওয়া হয় শিশুদের, তাদের দ্রুত বেড়ে ওঠার জন্য। নারী ভুঁড়ি ও অন্যান্য অংশ খায় মহিলারা। আর লিভার বা কলিজা খাওয়ার অধিকার শুধুই তাদের, যাদের বয়স 28 বছরের বেশি। পুরুষ যোদ্ধারা গ্রাম থেকে প্রায় 300 মিটার দূরে আলাদা জায়গায় আগুন জ্বালিয়ে মাংস রান্না করে, কারণ ঐতিহ্য অনুসারে মহিলাদের সামনে মাংস খাওয়া বা রান্না করা দেখানো যায় না। এটি যোদ্ধাদের ব্যক্তিগত ও পুরুষত্বের আচরণ। এই খাবার তাদের শুধু বাঁচিয়ে রাখে না, এটি তাদের সংস্কৃতি, বিশ্বাস ও টিকে থাকার লড়াইয়ের অংশ। আধুনিক বিশ্ব যেখানে সবকিছু রান্না করে প্রসেস করে খায়, সেখানে মাসাইরা এখনো প্রকৃতির সব থেকে কাঁচা শক্তিকে সরাসরি গ্রহণ করে চলেছে। রক্ত যেমন তাদের শিরায় প্রবাহিত হয়, ঠিক তেমনি এই ঐতিহ্য তাদের জীবনের ধমনীতে বয়ে চলে। কঠোর মরুভূমি, পানির অভাব, বন্যপ্রাণীর আক্রমণ আর আধুনিক পৃথিবীর চাপ, এইসবের মাঝেও মাসাইরা শত শত বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের জীবন সংগ্রামের গল্প শুধু বেঁচে থাকা নয়, এটি অসীম সহনশীলতা ও ঐক্যের গল্প। একজনের গুরু সবার, একজনের সংকট সবার সংকট। রক্তের এক ফোঁটা খাবারের এক টুকরো সবাই ভাগ করে নেয়। মাসাই যোদ্ধারা রাত জেগে সিংহ তাড়ায়, নারীরা গোবর দিয়ে ঘর বানায়। আধুনিকতার ঝড় যখন তাদের জ্বালাচ্ছে, তখনও মাসাইরা তাদের ঐতিহ্য, সম্মান ও প্রকৃতির সাথে সম্পর্ক অটুট রেখে বলেছে, আমরা আছি, আমরা টিকে আছি। তারা আমাদের শিখায় যে সুখের জন্য হয়তো অনেক কিছুর দরকার হয় না, দরকার হয় শুধু একে অপরের প্রতি বিশ্বাস আর প্রকৃতির প্রতি সম্মান। মাসাই আফ্রিকার এই যোদ্ধারা শুধু একটি উপজাতি নয়, তারা মানব ইতিহাসের এক জীবন্ত প্রমাণ যে ঐক্য থাকলে যে কোনো প্রতিকূলকে জয় করা যায়। আপনার কাছে মাসাইদের এই জীবন কিরকম লাগলো? সাহসিকতার উদাহরণ নাকি এক অমূল্য ঐতিহ্য যা হারিয়ে যেতে বসেছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। কিন্তু তার আগে ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনারা যদি লাইক দেন তাহলে আমরা আরো এই ধরনের ভিডিও তৈরি করতে মোটিভেশন পাই। তো লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ না হয় সকলে ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।